ओम शांति। আচ্ছা শান্তনুজি, আজকাল যে কম্পিটিশনের এই দুনিয়া, হ্যাঁ না, তো আমরা যখন মেডিটেশন করি বা আমরা যখন ভগবানের সাথে কথা বলি, তবে এই বিষয়টাও তো জানা দরকার যে আমরা যে কম্পেয়ার করি, হ্যাঁ না, ও ভালো রেজাল্ট করেছে তোমাকেও করতে হবে, ও ভালো চাকরি করছে তো তোমাকেও করতে হবে। এই যে কম্প্যারিজন, এটাতে আমাদের কি মেন্টালি খুব প্রেশার পড়ে, বা এটাতে আমাদের কি উন্নতি আরও কমে যায়? সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কম্পিটিশান আজকাল তো সবার মধ্যেই আছে। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা মানে বয়স্ক লোক পর্যন্ত প্রত্যেকেই জীবনে নিজের সাথেই বলুন বা সামনের জনের সাথেই বলুন, সে কম্পিটিশানেই আছে। কিন্তু এই কম্পিটিশান যেটা, এটা আজকাল এত বেশি এই জন্য বেড়ে গেছে কারণ সবাই কি হয় না কি দেখাতে অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে। কি একটা ফ্যামিলির ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, একটা ফ্যামিলিতে একটা ছেলে বা মেয়ে থাকে, তো এবং তার পাড়া প্রতিবেশীর বাচ্চাদের সাথে ওই ফ্যামিলি মেম্বারের যারা প্যারেন্টস তারা সবসময় কম্পেয়ার করে যে দেখ অমুক বাড়ির ছেলেটা অত সুন্দর পড়াশোনা করছে বা অত সুন্দর রেজাল্ট করেছে, তুইও এরকমভাবে তোকেও করতে হবে এবং এরকমভাবে না, তোকে আরও ভালোভাবে করতে হবে। তো তার জন্য ওকে অনেকগুলো টিউটরের সাথে ওকে যোগাযোগ করিয়ে তাকে পড়াশোনাতে ইমপ্রুভমেন্ট করা। বাবা মার টেন্ডেন্সি খারাপ না, বাবা মার টেন্ডেন্সি সবসময় ভালোর জন্যই থাকে। কিন্তু যার উপরে এই ফোর্সটা দেওয়া হচ্ছে, যে ছেলেটা বা মেয়েটার উপরে, তার মেন্টালি সে কতটুকু সেটাকে নিতে পারবে বা পারবে না, সেটা কখনো বাবা মা সেটা বুঝতে পারে না, বা বুঝেও হয়তো শো অফ করার জন্য সেই জিনিসটাকে নেগলেক্ট করে যায়। কিন্তু একটা বাচ্চাকে যখন ছোট থেকে আমরা মানে আজকালকার যদি কথা বলি আর কি, আজকালকার বাচ্চাদের এটাই আমরা দেখি কি ছোটোবেলার থেকেই স্কুলে ভর্তি করার পর থেকে ওকে বিভিন্ন রকম যে আরও যে ওর আদার যে ক্রিয়েটিভিটিসগুলো, ডান্স বলুন বা অ্যাবাকাস বলুন বা সুইমিং বলুন বা ক্যারাটে বলুন, যাই হোক ওগুলোর মধ্যে একটা ছেলেকে বা মেয়েকে ছোটোবেলা থেকে এনগেজ করে দেওয়া, এবং তারপরে মানে ঘন্টার পর ঘন্টা তাকে কোনো না কোনো টিউশন টিচারের কাছে গিয়ে তাকে পড়াশোনা করানো, এই সেই। তো এটাতে কী হয় না কি, মানে ছোটোর থেকে বাচ্চারা একটা রোবটের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে মানে হিউম্যানিটি ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এক্ষেত্রে আমরা পার্টিকুলার কাউকে দোষ দিতে পারবো না, এই জন্যই কারণ আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে কি সবার সাথে সবাইকে কম্পিটিশন করতে হয়, এবং একটা এন্ড অফ দ্য মোমেন্টে যাওয়ার পরে সেই ছেলেটা বা মেয়েটা নিজের সাথে সবসময় ফাইট করে যাচ্ছে কি আমি এত কষ্ট করছি, এত স্ট্রাগল করছি, কিন্তু তবু আমি ভালো করে দাঁড়াতে পারছি না, বা আমি কাউকে খুশি করতে পারছি না, বা আমি নিজেও কতটুকু নিজেকে খুশি করতে পারছি কি না, সেটার আনসার খুঁজতে খুঁজতে তার হয়তো সময় শেষ হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে এই জিনিসটা একটা জিনিস ডেফিনেটলি ধ্যান আমরা রাখবো কি আমরা বাচ্চাদেরকে ছোটোর থেকে পড়াশোনা করানো বা যতটুকু দরকার ততটুকু তো প্রত্যেক বাবা মাই করে, কিন্তু ওই ছেলেটা বা মেয়েটার যতটুকু মেন্টালি ক্যাপাসিটি বা ক্যাপেবল, সেই জিনিসটা যদি বাবা মা বুঝতে না পারে, তাহলে এন্ড অফ দ্য একটা টাইমের পরে সেই ছেলেটা বা মেয়েটাই তার বাবা মাকে দোষারোপ করতে থাকে কি তোমার জন্য আজকে আমার এই হলো, তোমার জন্য আমার ওই হলো, আমি এটা করতে চাইনি তোমাদের জন্য এই। তো এই যে ব্লেম গেমটা না, এই ব্লেম গেমটা যদি আমাদেরকে বন্ধ করতে হয়, তাহলে বাবা মাকে সবসময় একটা বাচ্চার সাথে, ছেলে বা মেয়ের সাথে অলওয়েজ একটা বন্ধুর মতো করে মানে মিশতে হবে, এবং সে কতটুকু পড়াশোনাটাকে বলুন বা আদার যে অ্যাক্টিভিটিসগুলো সে কতটুকু সেটা নিতে পারছে সেটাকে বুঝতে হবে। খালি আমার সোসাইটিতে আমাদের নাম খারাপ হয়ে যাবে, বা সোসাইটিতে বা আমার ফ্রেন্ড সার্কেলে আমাদেরকে কি বলবে না বলবে, এই জিনিসটা যদি আমরা দেখতে চাই না, তখন ওই বাচ্চাটার কতটুকু ক্যাপাসিটি কি না সেটা আমরা কখনো বুঝতে পারি না। তো আমরা ফোর্স একের পর একটা প্রেশার দিয়ে যাচ্ছে, তারপরে এন্ড অফ দ্য মেন্ট ও নিতে পারে না, ডিপ্রেশন চলে যায়। ছোটোবেলা থেকে আমরা দেখি আজকাল কি ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের ডিপ্রেশন চলে আসে। তো ডিপ্রেশনের পেছনে রিজন একটাই কি ও মেন্টালি কতটুকু নিতে পারছে বা পারছে না, সেই জিনিসটা বাবা মা বোঝার আগেই ওর উপরে ওই ফোর্সগুলো চলে আসে। তো এই জিনিসটাকে প্রত্যেকটা গার্জিয়ানদের এবং আমাদের নিজেদেরকে ওই জিনিসটা ধ্যান রাখতে হবে কি কাউকে আমরা যদি কোনো কাজ দিচ্ছি বা পড়াশোনা করতে বলছি বা যাই করতে বলছে না কেন, সে কতটুকু সেটা ক্যাপেবল, ক্যাপাবিলিটির উপরেই তাকে সেই জিনিসটার দায়িত্ব দেওয়াটা দরকার।
এই বিষয়ে জানতে গেলে আমাদের আরেকটা প্রশ্ন ওঠে যে এটার থেকেই কি আমাদের হয় যে ওহ আমাকে দিয়ে কিছু হচ্ছে না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। আমরা নিজেকেই নিজে এভাবে দোষারোপ করতে থাকি। আমাকে দিয়ে কিভাবে হবে, আমি তো সব করছি তাও হচ্ছে না, তবে তাহলে আমাকে দিয়ে হবে না। হ্যাঁ, এইভাবেই যে আপনি যে বললেন এইভাবেই আমরা ডিপ্রেশনে যাই, এটা যদি আরেকটু বিস্তারিতভাবে বলেন তবে আমাদের ভাই বোনদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখুন, ডিপ্রেশন টা আমরা যেটা বলি যে ডিপ্রেশন হচ্ছে, তো ডিপ্রেশনটা মানে হচ্ছে আমাদের ভেতরে কোথাও না কোথাও একটা মানে আনওয়ান্টেড ফোর্স কাজ করে। মানে আমরা কিছু একটা চাচ্ছি কিন্তু করতে পারছি না। তো তার পেছনের রিজন হচ্ছে আমি কেন পারছি না, সেটার রিজনটা আমরা ফাইন্ড আউট করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যায়। এবার আমি যেটা একটু আগে বললাম যে একটা বাচ্চার ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ছোটোবেলা থেকে বাচ্চাদের মধ্যে ওই মেন্টালিটিটা চলে আসে। তার পেছনে সবচেয়ে বড় কারণ আমি বলবো কি আজকাল আমাদের মানে যেটা সোসাইটিতে সবচেয়ে বেশি আমরা দেখি সেটা হচ্ছে বাইরের থেকে দেখাওয়া। এবার বাইরের থেকে দেখাওয়া করতে গেলে পরে কি হয় না কি আমি ভিতরে কি চাচ্ছি সেই জিনিসটা হয়তো আমি বলতে চাচ্ছি না। একটা হচ্ছে বলতে না চাওয়া, একটা হচ্ছে বলতে না পারা। এবার বলতে না চাওয়া সেটা হচ্ছে এই কারণে হতে পারে কি আমি যদি এই জিনিসটা বলি তাহলে সামনের জন সেই জিনিসটাকে কতটুকু কীভাবে রিয়্যাক্ট করবে, তার সেটা পছন্দ হবে কি না, বা আমাদের সমাজ সেই জিনিসটাকে কতটুকু অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো ওই জিনিসটা ভেবে আমরা আমাদের ভেতরে ওই ব্যাপারটাকে দাবিয়ে রাখি, হ্যাঁ না? এবার যখন কোনো একটা জিনিস দাবানো দাবানো থাকে সেটা একটা টাইমের পরে বেরিয়ে আসে। একটা জিনিস যে আমাদের মনের মধ্যে যদি কোনো রকম কিছু কনফিউশন থাকে, সেই কনফিউশনটাকে যদি আমরা ক্লিয়ার না করি তাহলে কি হয় না একটা টাইমের পরে সেটা বাড়তে 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 তো অনেক বড় একটা রূপ নিয়ে নেয়। তখন কি হয়, তখন কারোর কিছু করার থাকে না। এবার কেউ কিছু বলতে পারছে না, বলতে না পারার পেছনের রিজন হচ্ছে কি সে হয়তো সেই জিনিসটাকে ভালো করে বোঝাতে পারছে না, বা সে হয়তো বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে নিজের ভাবভঙ্গিমা দিয়ে হোক বা ওর যেটা চাওয়া বা পাওয়া আছে সেই জিনিসটাকে সামনের জন সেটাকে বুঝেও হয়তো না বোঝার ভান করে থাকছে। তো অনেক কিছু ক্রাইটেরিয়ার মধ্যে কাজ করে। এবার ডিপ্রেশনের জন্য আমরা এই জিনিসটা সবসময় ধ্যান রাখবো কি আমার নিজের ভেতরে আমার কী রিকোয়ারমেন্ট আছে, আমি কোন জিনিসটাতে আমি বেশি খুশি হব। আমি বাইরের লোককে খুশি করার থেকে আগে সবচেয়ে বেশি প্রয়োজন আমি নিজে কতটা খুশি। তো এই জিনিসটাকে লোকে অনেকে বলে কি তুমি স্বার্থপরের মতো কাজ করছো বা তুমি সেলফিশ। না, স্বার্থপর হওয়া আলাদা জিনিস আর নিজেকে খুশি রাখা আলাদা জিনিস। স্বার্থপর হচ্ছে অন্যকে দুঃখ দিয়ে বা নিজের স্বার্থটাকে সাকসেস করার জন্য যে কোনো সিচুয়েশান আমি পেরিয়ে যাব, দ্যাট ইজ সেপারেট থিং। কিন্তু আমি ভেতর থেকে ইন্টারনালি আমি কতটুকু খুশি হচ্ছি বা না হচ্ছি সেটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। কারণ আমি যদি নিজে খুশি না হই না তখন আমি সামনের লোককে খুশি করতে পারবো না বা সন্তুষ্ট করতে পারবো না। তো এই জন্য আমি নিজে খুশি হওয়ার জন্য আমার কি কি দরকার, হ্যাঁ এটাও সময় ধ্যান রাখা দরকার আমি নিজে খুশি হওয়ার জন্য কাউকে দুঃখ কষ্ট দিয়ে যাতে আমাকে আগাতে না হয় সেই জিনিসটাও ধ্যান রাখা দরকার। তো আমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে সেই জিনিসটাকে যদি আমরা ক্লিয়ার না করি সেটা একটা টাইমের পরে বাড়তে 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 অনেক বাজে একটা রূপ ধারণ করে নেয়। তখন না মেডিকেল সায়েন্স কাজ করে না কোনো রকম অন্য কিছু ওষুধ কাজ করে। কারণ আমাদের শরীরের জন্য অনেক রকম মেডিসিন সায়েন্স তৈরি করেছে কিন্তু মনের মেডিসিন কেউ তৈরি করতে পারে এবং সেটা পারবেও না কেউ করতে। তার জন্য মনকে খুশি রাখার জন্য এবং সন্তুষ্ট রাখার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন নিজেকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধা থেকে 1 ঘন্টা টাইম দেওয়া দরকার। মেডিটেশন করুন, মেডিটেশনের মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো করে বুঝতে পারি আমি কে, আমি কেন এই পৃথিবীতে এই ফ্যামিলিতে এসে এই ধরনের রেসপন্সিবিলিটিগুলোকে মেনটেন করছি। তো মেডিটেশন একটা খুব সুন্দর মাধ্যম নিজেদেরকে এবং আমাদের চারপাশের লোককে খুশি করা এবং সন্তুষ্ট করা। ডিপ্রেশন থেকে বাড়ানো বা মানে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন একটা অনেক বড় একটা মেডিসিনের মতো কাজ করে। আচ্ছা শান্তনুজি, আপনি তো বললেন তো মেডিটেশন থেকে আমরা এটা থেকে বের হতে পারবো। আজকাল এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, আজকাল চাকরির ক্ষেত্রেও, বড় মানুষদের ক্ষেত্রেও একই অবস্থা। কি নিজেকে দাবিয়ে রাখা, নিজের ইচ্ছাগুলোকে সব নিজের ভিতরে ধরে রাখা। তো আজকাল তো বাচ্চাদের থেকে বড়দের মধ্যেই আমরা এটা বেশি দেখতে পাই। তো আপনি যে মেডিটেশনটা বললেন, তো এই মেডিটেশনের কি বিধি
যে আমি ঘরে বসেও নিজেকে যদি সময় দিয়ে কিভাবে নিজেকে খুশি রাখবো, শুরুতে যদি দিনের শুরুতে যদি আমি নিজেকে খুশি রাখার মহামন্ত্রটা পেয়ে যাই বা বিধিটা পেয়ে যাই, তবে সারাদিন আমি নিজে খুশি থাকলে অটোমেটিক আমার মন খুশি থাকলে আমি সবাইকে খুশি রাখতে পারবো। তো সেই বিধিটা যদি আপনি বলে দেন তবে আমাদের ভাই বোনদের সেটা অ্যাপ্লাই করতে আরও বেশি ইজি হবে। মেডিটেশনের বিধি মানে এটা আমাদের মানে দৈনন্দিন জীবনের একটা ডেইলি রুটিনের মধ্যে যদি আমরা এই জিনিসটাকে নিয়ে আসি, সকাল থেকে শুরু করে কি ঘুম থেকে ওঠার পরেই আমরা ভগবানকে গুড মর্নিং করা এবং ভগবানের সাথে নিজেকে সবসময় জড়িয়ে মানে কীভাবে আমরা সারাদিনটা খুব ভালো থাকবো, সেই মানে ঘুম থেকে ওঠার পরে যদি আমরা মানে 5 থেকে 10 মিনিট যদি ভগবানকে এই টাইমটা দিয়ে কথা বলে যখন আমরা আমাদের দিনটা শুরু করব, তখন অটোমেটিক্যালি মনের মধ্যে একটা খুশি ভাবটা চলে আসবে এবং এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা অনেকেই হ্যাঁ, সেটাই আমরা এভাবে করব কি প্রথমে তো আমাদেরকে এটা জানতে হবে কি মেডিটেশনটা মানেটা কি, মেডিটেশন মানে কি সেটা আমাদের জানতে হবে। কারণ মেডিটেশন মানে এই না কি চোখ বন্ধ করে কোনো কিছু ধ্যান করা, মেডিটেশন মানে সেটা না। মেডিটেশন মানে হচ্ছে আমি আমার শরীরের মধ্যে থেকে আমি কিভাবে পরমাত্মার সাথে জুড়বো। আমাদের বডির তো প্রত্যেকের আলাদা আলাদা বাবা মা থাকে, কিন্তু আমাদের আত্মার পিতা তো একজনই, পরমপিতা পরমাত্মা। তো পরমপিতা পরমাত্মার সাথে আমরা কিভাবে জুড়বো তার ওয়ে হচ্ছে মেডিটেশন। আমি এখানে বসে আপনি সাপোজ ধরুন আমি যদি আপনাকে যে মানে বলি যে আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি যাকে বেশি মানেন বা ভালোবাসেন, তো তাকে যদি আপনি কখনো মনে করতে যান তাহলে তাকে আপনাকে চোখ বন্ধ করে মনে করার দরকার নেই, কারণ আপনি তাকে চেনেন, জানেন বা বোঝেন। তার কথা বললে পরে আপনার মনের মধ্যে তার ছবিটা চলে আসবে এবং তাকে আপনি ভাবতে শুরু করে দেবেন। তো ঠিক সেরকম পরমপিতা পরমাত্মাকে যখন আমরা চিনে যাব, তখন আমাদের আলাদা করে চোখ বন্ধ করে তাকে ধ্যান করা দরকার নেই। তা আমরা যে কোনো কাজ করতে করতেও তাকে ইয়াদ করতে পারবো, মনে রাখতে পারবো। ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়তে আমাদেরকে আমাদের পরমপিতা পরমাত্মাকে আমাদের শিখিয়েছে কি তুমি কে এবং তোমার পিতাকে, আমি কে এবং আমার পিতাকে সেটা জানতে গেলে পরে আমাদেরকে নিয়ারেস্ট ব্রহ্মাকুমারী রাজযোগ মেডিটেশন সেন্টারে যখন আসবো, তখন আমাদের মনের মধ্যে এমন অনেক অনেক কোয়েশ্চেন থাকে যেগুলোর আমরা আনসার খুঁজে পাই না, কিন্তু আমরা ওইখানে আসতে পারে ডেফিনেটলি অনেক কিছু উত্তর পাবো। এবার এটা হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ। যখন আমরা ব্রহ্মাকুমারী রাজযোগ মেডিটেশন সেন্টারে আসবো, সেখানে একটা 7 ডেজের কোর্স ফ্রি অফ কস্ট, সেখানে টাকা পয়সা লাগে না। তো সেখান থেকে আমাদের নতুন একটা জীবন তৈরি হয়ে শুরু হয়ে যায় সেখান থেকে। এবার ওখানে আমাদের ডেলি প্রতিদিন সকালে ক্লাসেস হয়, ইভিনিংয়েও আমাদের ক্লাসেস হয়। ওখানে মেডিটেশন কিভাবে আমরা করব এবং মেডিটেশনে আমাদের কি কি ভালো ভালো আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো, সেগুলো সব আমরা ওখানে গেলে পরে বুঝতে পারি বা জানতে পারি। তো সেই জিনিসটাকে যখন আমরা আমাদের প্রতিদিন ডেলি রুটিনে যখন নিয়ে আসবো, তখন অটোমেটিক্যালি সেলফ স্যাটিসফ্যাকশান এবং হ্যাপিনেস অটোমেটিক্যালি চলে আসবে। সেটা আমাদের খোঁজার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের খুশি, আমাদের আনন্দ সব আমাদের মধ্যেই আছে। এই জিনিসটাকে জানার জন্য আমাদেরকে আমাদের নিকটবর্তী ব্রহ্মকুমারী রাজযোগ মেডিটেশন সেন্টারে যেতে হবে প্রতিদিন 1 ঘন্টার জন্য। আমাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমাদের নিজেদের জন্য যদি আমরা দিই, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কি হ্যাঁ আমি কতটুকু খুশি হয়েছি বা সন্তুষ্ট হয়েছি। তবে আমাদের ভাই বোনদের জানতে সুবিধা হলো আজকের এই পুরো যে নিজেকে কিভাবে ভালো রাখা যাবে। আচ্ছা, ওম শান্তি।